হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও একটা নতুন জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট। আজকের আপডেটটি মূলত স্টাফ, নার্স এবং আরও অন্যান্য বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন, তারা প্রত্যেকটা পয়েন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, এখানে কোনো ফেক আপডেট পরিবেশন করা হয় না। আপনারা প্রত্যেকটা নোটিফিকেশান অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নেবেন। তো বন্ধুরা, চলুন আজকের যে আপডেট সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর। এখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে ডেটে, সে ডেটটা হলো 25/11/2025 তারিখে। আপনারা যদি বিজ্ঞপ্তির মেমো নাম্বার দেখতে চান, সেটা হচ্ছে বাঁ দিকে দেখে নিন। এই হচ্ছে বিজ্ঞপ্তির আপনার মেমো নাম্বার। আচ্ছা, এরপর আমি এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করছি, আপনারা দেখুন। আচ্ছা, প্রথমেই বলে নিই যে এই যে জবটা আপনাদের হবে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস একটা জব কিন্তু আপনাদের এটা হবে। অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে ডাব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে, অর্থাৎ www.wbhealth.gov.in। একমাত্র কিন্তু অনলাইন আবেদনই কিন্তু আপনাদের করতে হবে। আচ্ছা, অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়েছে আপনার 26শে নভেম্বর 2025 থেকে, যেটা কন্টিনিউ চলবে 10ই ডিসেম্বর 2025 পর্যন্ত। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফি সেটা হচ্ছে আপনার 10ই ডিসেম্বর 2025। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে 12ই ডিসেম্বর 2025। আপনাদের প্রত্যেকটা পদের জন্য যে আলাদা আলাদা বয়স চাওয়া হয়েছে, সেই বয়স কিন্তু আপনাদের কাউন্ট করা হবে 1/1/2025 এই অনুসারে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর আপনারা অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট সহ আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন, সেই পোস্টের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে নথি, তার জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাতে হবে? টু দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর, কর্ণজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পিন 733130। কত তারিখের মধ্যে পৌঁছাতে হবে? 15ই ডিসেম্বর 2025-এর মধ্যে পৌঁছাতে হবে। যদি কারো অ্যাপ্লিকেশন স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে 15ই ডিসেম্বর কিংবা তারপরে পৌঁছায়, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা কনসিডার করা হবে না। এবং আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন, স্পিড পোস্ট আমরা যেখানে পাঠাবেন, সেখানে কিন্তু আপনাদের স্পষ্ট লিখে দিতে হবে ডকুমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ড্যাশ। অর্থাৎ আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম এখানে লিখতে হবে, আন্ডার NHM/NUHM/XV-FC। এবার আসি আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিস, সেই ব্যাপারে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাদের পেমেন্ট করতে হচ্ছে, সেটা আনরিজার্ভ যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং রিজার্ভ যে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 50 টাকা করে। এই ফি কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা ইউপিআই মাধ্যমে। আপনাদের যে অল পোস্ট সেগুলো কন্ট্রাকচুয়াল বেসিস আমি আগেই বলেছি, এবং সেটা আপ টু হচ্ছে 31/3/2026 পর্যন্ত, এবং মে বি ফার্দার এক্সটেন্ডেড অন দ্য বেসিস অফ পারফরমেন্স অ্যান্ড সাবজেক্ট টু কন্টিনিউ অফ দ্য সেড পোস্ট বাই দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আপনারা যে কাস্ট সার্টিফিকেট দেবেন, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের ইস্যু যেটা হতে হবে সেটা হচ্ছে বাই ফার্স্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অনলি উইল বি অ্যাকসেপ্টেড। আপনাদের যে ডকুমেন্টগুলো এখানে লাগছে সেটা হচ্ছে, আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের জন্য প্রয়োজনীয় যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট, এবং আপনাদের এজ প্রুফ লাগছে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট ফ্রম কাউন্সিলর অর প্রধান ইত্যাদির মধ্যে যে কোনো একটি লাগবে। আপনাদের কাস্ট সার্টিফিকেট SC ST OBC A OBC B EWS যারা যেরকম আছেন তাদের সেই সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে আপনারা। আচ্ছা, ফটো আইডেন্টি প্রুফ যেটা আপনাদের ভোটার ID কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। আচ্ছা, আপনারা যে আবেদন করবেন, আবেদন করার জন্য আবেদনের ফি পেমেন্ট করবেন, সেই কিন্তু সেই ফি পেমেন্টের অ্যাকনলেজমেন্ট স্লিপও কিন্তু আপনাদের লাগবে। আচ্ছা, আপনাদের যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু আপনারা অবশ্যই দিতে পারবেন। আচ্ছা, এবং আপনাদের যদি কোনো পোস্টের জন্য কম্পিউটারের দক্ষতার প্রয়োজন হয়, সেখানে কিন্তু আমাদের মিনিমাম 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনাদের কিন্তু সেখানে দিতে হবে। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনাদের কিন্তু লাগছে। এরপর আমি আপনাদের পোস্টের নামগুলো একে একে বলি। স্টাফ নার্স সেটা হচ্ছে আরবান পলিক্লিনিক XV-FC ST একটা, OBC A হচ্ছে একটা। তারপর আপনার স্টাফ নার্স ইন আরবান HWC
এবং সেটা হচ্ছে ইউআর 4টে, এসসি একটা, এসটি একটা, ইউআর ইসি একটা, ইউআর এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট সেটা হচ্ছে একটা, এসসি ইসি একটা, ইডাব্লিউএস একটা। এছাড়াও আরও অনেক রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, এতটা ডিটেলস বলতে গেলে কিন্তু ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে। আপনারা এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইন আরবান এইচডাব্লিউসির পোস্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপর আপনার সোশ্যাল ওয়ার্কারের পোস্ট পেয়ে যাচ্ছেন। আপনারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ আন্ডার এনইউএইচএম এর পোস্ট পেয়ে যাচ্ছেন। ইউআর 4টে, ইউআর ইসি একটা, ইউআর এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট একটা, অনেক শূন্যপদ রয়েছে। তারপর আমাদের স্টাফ নার্স আন্ডার এনইউএইচএম, ইউআর 2টো, এক্স সার্ভিসম্যান ইউআর আর একটা, এসসি ইসি একটা, ইডাব্লিউএস ইসি একটা, ইউআর আর ওবিসি এসসি এসটিদের জন্য প্রচুর শূন্যপদ রয়েছে, আপনারা একটু দেখে নেবেন এগুলো ডিটেলস। আপনাদের ল্যাব টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, ঠিক আছে, ডেন্টাল হাইজেনিস্টের পোস্ট রয়েছে, ইত্যাদি অনেক রকম পোস্ট কিন্তু রয়েছে। তো আজকে ছিল এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেটের ভিডিওতে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।